জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে আমাদের নেতারা। বাঘ দেখলে মানুষ ভয় পায়, হিংস্র জানোয়ার। এই জন্যে তাহলে আপনি এমন নেতা হন কি আপনার কাছে মানুষ যাইতে পারে না, আপনার দিকে মানুষ তাকাইতে পারে না, এক পাশাপাশি বসতে পারে না, শরীরের সাথে শরীর লাগতে পারে না, একবারে এমন হয়ে গেছেন যেমন আপনি মানুষ থেকে আলাদা, বনের জঙ্গলের পশু পাখির মতো, হিংস্র প্রাণীর মতো হয়ে গেছেন। মানুষ দেখলেই আপনাকে ভয় পায়, নাম শুনলেই ভয় পায়, সত্য কথাটা বলতে পারে না। এমন নেতা হয়েছেন কে? আল্লাহর রাসূল এমন নেতা ছিলেন না। কারণ অহংকারের চাদর একমাত্র কার? কথা বলেন, জোরে বলেন, কার? অহংকার করবে কে? আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোন সৃষ্টি অহংকার করতে পারে না। তাহলে আদর্শ হিসেবে রাসূলকে মানবেন। এই কারণে রাসূল ছিলেন অহংকার মুক্ত লোক, মানুষ। তার জীবনে কোনোদিন অহংকার করে নাই। তিনি যেমন তার পার্শ্বের যে সমস্ত লোকেরা ছিলেন, সাহাবীরা ছিলেন, তাদেরকে সাথে নিয়ে যেমন চলেছেন, এমন তিনি কুষ্ঠরোগীর সাথে নিয়ে এক প্লেটে বসে খাবার খেয়েছেন। এমন তিনি অসুস্থ, যাদেরকে দেখলে আমরা করোনা ভাইরাস মনে করে দূরে সরাইয়া দেই, ওই সমস্ত রোগীদেরকে আল্লাহর রাসূল কুলে ঝরাইয়া নিছেন। নবী নিজে তাদের চিকিৎসা করছেন, নবী নিজে তাদের শরীরে মাথায় হাত বুলাইয়া দিছেন, নবী একজনের মুখের পানি নবীজি নিজে পান করছেন। এগুলো দিয়ে রাসূল বুঝাইছেন যে আমি অহংকার করি, অহংকার নাই। কারণ অহংকার করবে কে? আল্লাহ। আর আমাদের যাদেরকে আমরা আদর্শ মানি, এরা অহংকার করে না। হ্যাঁ, এমন অহংকার করে রে ভাই, শুধুমাত্র নির্বাচনের সময় আইসে আল্লাহর হস্তে একটা ভোট দিন, একটা ভোট দিন, টাকা পয়সা যা লাগে সব, একটা ভোট দিন আল্লাহর হস্তে। একেবারে ফকিরের সেবারা ফকির। ভিক্ষুকে আইসে তো একবার বলে আল্লাহর হস্তে ভিক্ষা দেন, না দিলে চলে যায়, কিন্তু হ্যাঁ যায়ও না নির্বাচনের সময়। ঠিক না বে ঠিক? তাহলে আমারে খুব বড় মনে করে ওই সময়, মানে সাধারণ জনগণ ওই সময় খুব বড়। আর যখনই ফাঁস করে তখন শুধু একটা স্বাক্ষরে লেগে যাবেন, টেহাগন আগে, আজকে না কালকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 দিন 5 দিন 1 সপ্তাহ, অমুক দিন তমুক দিন, ঘুরতে ঘুরতে আপনার জুতার কাম শেষ। তাহলে অহংকার করে কি করে না? এত অহংকার কিসের? এবং যখন নেতা হইয়া যায় তখন তার পাওয়ার এত বেড়ে যায় যে তারে দেখলে মানুষ ভয় করে, তারে দেখলে মানুষ ভয় করে। তার কাছে একটা নালিশ নিয়ে যাবে এটাতেও ভয় করে। আবার তারে ভয় করে মানুষ অনেক সময় ন্যায় কাজও করে না। বাবার সম্পত্তি নিয়ে যাইতেছে আরেকজনে, এটা উদ্ধার করা ছেলের দায়িত্ব না? ছেলে চিন্তা করছে বাবার সম্পত্তিটা দেখছে নিচে কেডারে, দেহে অমুক নেতার ভাতিজা, সর্বনাশ, জানও যাইবো জাগাও যাইবো, আর চাওয়ার দরকার নাই। তাহলে ভয় পাইছে কারে? নেতারে। কেমন নেতা হইছেন আপনি? আপনারা দেখলে মানুষ ভয় পায়। জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে আমাদের নেতারা। বাঘ দেখলে মানুষ ভয় পায়, হিংস্র জানোয়ার। এই জন্যে তাহলে আপনি এমন নেতা হন কি আপনার কাছে মানুষ যাইতে পারে না, আপনার দিকে মানুষ তাকাইতে পারে না, এক পাশাপাশি বসতে পারে না, শরীরের সাথে শরীর লাগতে পারে না, একবারে এমন হয়ে গেছেন যেমন আপনি মানুষ থেকে আলাদা, বনের জঙ্গলের পশু পাখির মতো, হিংস্র প্রাণীর মতো হয়ে গেছেন। মানুষ দেখলেই আপনাকে ভয় পায়, নাম শুনলেই ভয় পায়, সত্য কথাটা বলতে পারে না। এমন নেতা হয়েছেন কে? আল্লাহর রাসূল এমন নেতা ছিলেন। তাইলে দিন হিসাবে মানবো ইসলাম, আদর্শ হিসাবে মুহাম্মাদুর। তাইলে আমার নেতা তোমার নেতা কেডা? বিশ্বনবী মুস্তাফা। বলেন আমার নেতা তোমার নেতা, আরো জোরে, আমার নেতা তোমার নেতা। ঠিক আছে, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। বলে রাসূলের সেনা হলে আমাদের সমস্যা কি? সমস্যা আছে? কালকে দেখছি একজনকে ধরছে, টুপি লয়ে পাঞ্জাবি লয়ে গেছে 32-এর ঘটনা তো জানেনি, কয়টা জঙ্গিবাদ। আশ্চর্য, সবাই মিলে ভাঙতাছে পড়তাছে, একজন গেছে দেখতে, এটা বলে জঙ্গিবাদ, টুপি পাঞ্জাবি দেখছে, এখন এটা জঙ্গিবাদ। এই হচ্ছে বাংলাদেশ। এই জন্য আমাদের ধারণা পাল্টাতে হবে, আমাদেরকে আদর্শ হিসেবে রাসূলকে মানতে হবে, যে আদর্শে কোনো সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ, জোয়া, মদ ইত্যাদির কোনো সম্পর্ক